নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিগ বিহারি চ্যানেলে আমি বিহারি আছি। আজকে আপনারা শুনবেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আপনারা মহাদেবের নানাবিধ লৌকিক তথা অলৌকিক এবং ভৌতিক ও কাহিনী যা আপনারা শুনতে চলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, হিন্দু শাস্ত্র অন্যতম পুরাণগুলির মধ্যে শিব মহাপুরাণ যা অন্যতম একটি বিখ্যাত মহাপুরাণ। এই মহাপুরাণে যেখানে মহাদেবের লৌকিক এবং অলৌকিক কথা যা রচিত আছে, এছাড়াও মহেশ্বরের পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে রচিত আছে এই শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির জীবনে আসা আগত সকল প্রকার দুঃখ কষ্ট থেকে নিরাময় করতে পারে এই শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের পাশে থাকা যা একান্তই কামনা করি, আপনাদের পাশে থাকা যা খুবই গুরুত্বপূর্ণ হিন্দু ধর্ম তথা হিন্দু শাস্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। আপনাদের অবশ্যই সনাতন ধর্মের এই যে চ্যানেলটি পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু ষষ্ঠ সংহিতা অর্থাৎ আপনারা শুনতে চলেছেন ধর্ম সংহিতার 40তম অধ্যায় অঘোর কল্পাদি কথনের দ্বিতীয় পর্ব। অঘোর কল্পাদি কথন অর্থাৎ যেখানে আপনারা মহাদেবের এই যে অঘোরতম বিদ্যার বিষয়বস্তু আপনারা জানতে পেরেছেন বা শুনতে চলেছেন, সেই বিষয়বস্তু সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত বর্ণনা করতে চলেছি। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে আপনাদের কাছে একটি ছোট্ট বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে শুনতে চলেছেন আপনারা সদ্যজাত কল্প, অর্থাৎ কিভাবে সদ্যজাত কল্পটি মহাদেব বর্ণনা করেছে তা আপনারা শুনুন। মহাদেব বললেন 3 দিন 3 বার উপবাস করতে হবে, অর্থাৎ 3 দিন 3 বার উপবাস করতে হবে। কৃষ্ণ যজুর একোত্তর সদ্যজাত মন্ত্র 1008 বার জপ করতে হবে। তারপর মধু ও ঘৃত দিয়ে হোম করবে। তারপর কি করতে হবে? মধু ও ঘৃত দিয়ে হোম করতে হবে। তাহলে মানুষ যা চায় তাই পাবে। 1008 বার হোম করলে যক্ষ রাক্ষস ও অপ্সরাগণ এসে সেই ব্যক্তিকে সেই রস ও রসায়নের সিদ্ধি প্রদান করবে। অর্থাৎ 1008 বার হোম করলে কি হবে? যক্ষ রাক্ষস ও অপ্সরাগণ এসে সেই ব্যক্তিকে সেই রস ও রসায়নের সিদ্ধি প্রদান করবে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে অর্থ সত্য জাতিন মন্ত্রেণ কৃষ্ণয় রে কতরেণ মন্ত্রেণ তিরাত্র প্রসিতা ভুষ্টাট্রং সহস্রং জপিত আত্মথং জুহ আত্ম যদিচ্ছতি তল্লভেদ পুষ্পাষ্ঠ সহস্রং জুহাগ মধু ঘৃতা তং যক্ষ রাক্ষস অপ্সরস স্ত্রী আগচ্ছন্তি রসায়ন সিদ্ধি প্রয়চ্ছন্তি। এই শ্লোকটি এর অর্থ কি? এরপর বলা হচ্ছে যে কাম, দ্বিতীয় প্রকার বলা হচ্ছে
অর্থাৎ এই যে সত্যজাত গল্পের দ্বিতীয় প্রকারে মহাদেব কি বলছে। এরপর কাম ক্রোধ লোভ ও শূন্য হয়ে মৌন থাকতে হবে, অর্থাৎ মনের মধ্যে কাম ক্রোধ এই সকল কিছু নিয়ে থাকলে হবে না, মৌন থাকতে হবে। সদা অর্থাৎ সাদা বস্ত্র পরে শিবের পুজো করতে হবে। কি করতে হবে? সাদা বস্ত্র পরে শিবের পুজো করতে হবে। গুলগুলো দিয়ে 1008 বার হোম করবে, অর্থাৎ গুলগুলো দিয়ে 1008 বার হোম করতে হবে। তার ফলে ঐশ্বর্য লাভ হবে। তার ফলে কি হবে? ঐশ্বর্য লাভ হবে। শিবস্য মহতেং পূজা কৃত্তা ব্যাপগত কাম ক্রোধ লোভ মোহ ভিক্ষা ভোজ বা মৌন শুক্ল বাসা জিতেন্দ্রিয় গুলগুল গুটিকা ভি বষ্ট সহস্র জুহ ও দহ জুহ আদ স্থন মৈশ্বর্যং ভবিত। 3 প্রকার কি বলা হচ্ছে? দেবতার এই যে দক্ষিণ মূর্তিতে শত্রুর নাম জপ করলে তার কোনো শত্রু থাকে না, অর্থাৎ এই যে দেবতার দক্ষিণ মূর্তিতে শত্রুর নাম জপ করলে তার কিন্তু কোনো শত্রু থাকে না। মধু ও ঘি দিয়ে হোম করলে হারানো রাজ্য লাভ করা যায়। শ্রীফল আকন্দ ও উদুম্বর ও অশ্বত্থ গাছের কাঠ দিয়ে হোম করতে হবে। 1008 বার হোম করলে সারা পৃথিবী জয় করা যায়, অর্থাৎ 1008 বার হোম করলে কি হবে? সারা পৃথিবীকে জয় করা যায়। এখানে এই যে কথাগুলি বলেছেন তৃতীয় পর্বে মহাদেব যে কারণগুলি বলছে, যে সত্যজাত গল্পের বিষয় সম্পন্নে যে সকল কথা মহেশ্বর বলেছেন তারই সংস্কৃতে কিভাবে বলা হয়েছে। অথ দেবস্য দক্ষিণ মূর্তি শত্রুনাম্রা জপিত শত্রুন ভবতি অথ মধুপয় শাস্ত্র সহস্রং জুহ আদ্র জুতে রাজ্যং লভেত। এরপর 4 প্রকারে কি বলা হচ্ছে? 4 প্রকারে বলা হচ্ছে বটগাছের নিচে বসে 1000 জপ করলে যক্ষিণী সিদ্ধ হয়, অর্থাৎ বটগাছের নিচে বসে 1000 বার জপ করলে কি হয়? যক্ষিণী সিদ্ধ হয়। জলের মধ্যে 5 প্রকার, জলের মধ্যে 5000 জপ করলে ব্রহ্মহত্যা জনিত পাপমোচন হয়। 1,00,000 অর্ধেক জপ করলে মহাপাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়। একলিঙ্গে 8000 বার জপ করলে সাক্ষাৎ দেবতার দেখা পাওয়া যায়। এই কথাটিকে সংস্কৃতে কিভাবে বলা হয়েছে শুনুন। অথ বটাধ স্ত্রিতাং শতসহস্রং জপেত যক্ষিণী সিদ্ধতি অন্তর্জলে 5,000 জপেত ব্রহ্ম ইত্যাদি পাপে বিমুক্ত ভবতে। এই যে 4 প্রকার সত্যজাত গল্পের কথা বলা হয়েছে। এরপর কি বিষয় বলা হচ্ছে? নিয়মাবলী।
নিয়মাবলী অর্থাৎ কি নিয়ম আছে, এই যে অঘোরতন্ত্রের কি কি নিয়ম আছে যা বলা হচ্ছে। প্রথম নিয়ম, ব্রহ্মচর্য পালন করতে হবে, অর্থাৎ আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। মৌন হয়ে মাটিতে শয়ন করতে হবে, শুদ্ধ ভোজন করতে হবে, গুরু সেবা করতে হবে, বানলিঙ্গে ভক্তি ভরে শিব নিবেদন করতে হবে। এখানে এই কথাটি সুন্দরভাবে সংস্কৃতে বর্ণিত আছে, যা বলা হচ্ছে যে স্বয়ম্ভু বানলিঙ্গে বা জ্যোতির্লিঙ্গেয়োপি সুব্রতে পূর্বং সেবাং প্রকুম্বিত ভক্তা তদ্গত মানুষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা নিয়মাবলীর প্রথম পর্ব শুনলেন। এখানে আরও বলা হয়েছে সংস্কৃত ভাষায়, শুদ্ধাং প্রমুতং ভুজ্জানাং সর্বোদ্ভূত রীতে রত ব্রহ্মচর্য রত মৌনি ভ্রমিশালী জিতেন্দ্রিয়। অর্থাৎ এই যে শ্লোকটি বলা হলো, এর অর্থ আপনারা শুনলেন, যেখানে বলা হলো প্রথম নিয়মাবলী, অর্থাৎ এই যে ব্রহ্মচর্য পালন করতে হবে, মৌন হয়ে মাটিতে শয়ন করতে হবে, শুদ্ধ ভোজন করতে হবে, গুরুকে সেবা করতে হবে এবং সর্বোপরি বানলিঙ্গে ভক্তি ভরে সেবা নিবেদন করতে হবে। দ্বিতীয় কারণ যা বলা হচ্ছে, নিজ আত্মাকে সর্বভূত সংস্থিত শিবের চিন্তা করে মন্ত্র জপ করলে সকল সিদ্ধ হয়। ভাবতে হবে যে আমি শিব, আমি সর্বভূত, অর্থাৎ আপনাকে ভাবতে হবে আমি শিব, আমি সর্বভূত, আমি জগৎময়। তাকে শিবত্ব লাভ করতে হবে। এই কথাটি সুন্দরভাবে শ্লোকে বর্ণিত আছে, জপে মন্ত্রশ্চ মন্ত্রে সর্বং সিদ্ধতি নন্নাথ শিব অহং সর্বভূত অহং জগৎ স্থাবর জঙ্গমম। তৃতীয় যে কারণটি আছে তা হলো, নদ নদী, সমুদ্র, পর্বত বা বাড়ির যে কোনো স্থানে যদি পশ্চিমভিমুখী লিঙ্গ থাকে তাহলে শুভজনক। শিবলিঙ্গকে পঞ্চগব্য দিয়ে স্নান করাবে। এরপর সদ্যজাত মন্ত্রে অভিমন্ত্রিত করবে। বামদেব মন্ত্রের মাধ্যমে দেহবিধি স্থাপন করবে। মাথায় ঈশান মন্ত্র বিন্যাস করবে। প্রত্যাহ ঈশান মন্ত্র দ্বারা দেবের পুজো করবে, অর্থাৎ প্রতিদিন ঈশান মন্ত্র দ্বারা দেবকে পুজো করতে হবে। মন্ত্রচাং সিদ্ধং ব্রক্ষ অয়ং তচ্ছন্নন বরাননে নদী নদ সমুদ্রে বা পর্বতেষু গৃহসু। চার প্রকার নিয়মাবলী সম্বন্ধে কি বলেছেন ভগবান? কোনো ফসলের বীজ, অর্থাৎ কোনো ফসলের বীজ বপন করার সময় সেই বীজ 1008 বার ঈশান মন্ত্রে অভিষিক্ত করে বপন করতে হবে।
তাতে ভালো ফসল হয়। তাতে কি হয়? ভালো ফসল হয়। এই কথাটি সংস্কৃতে কিভাবে বর্ণিত আছে? বলা হলো যে সমঅভিজায়তে দৃষ্টির শাননে না সংশয় অভিমন্ত্রাষ্ঠ সাহস্রে ক্ষেপে দি জান্ন সে সৎ। 5 প্রকারে কি বলা হচ্ছে? 5 নম্বরে বলা হচ্ছে যে ক্ষীর ও বৃক্ষের কাঠ, অর্থাৎ ক্ষীর ও বৃক্ষের কাঠ দিয়ে হোম করলে শান্তি পাওয়া যায়। যে ব্যক্তি যত্নপূর্বক 1,00,000 বার জপ করে তার সকল পাপ দূর হয়। প্রতিদিন 100 জপ করলে সিদ্ধি লাভ হয়। প্রতিদিন 100 বার জপ করলে কি হয়? সিদ্ধি লাভ হবে। এই কথাটিকে সংস্কৃতে বলা হয়েছে ক্ষেত্রে সাচ্য নিষ্পত্তি ন উপদ্রব ভয়ং ভবেৎ ক্ষীর বৃক্ষ সমী উদ্ভৎস্থং হত্যা শান্তি ভবেৎ। এই যে নিয়মাবলী কথা এখানে আপনারা শুনলেন, এরপর আপনারা শুনতে চলেছেন তপস্বী ও ভক্তগণ সম্পর্কে। এই যে সকল বিষয়বস্তু এগুলো সম্পূর্ণ রচিত রয়েছে অঘোরতন্ত্রের বিষয়। এই যে অঘোরবিদ্যা বা আপনারা শুনছেন কিন্তু এগুলো অঘোরকল্পাদির কথন। তাহলে শুনতে থাকুন অঘোরকল্পাদির কথনের ভাগ, যেখানে বলা হচ্ছে তপস্বী ও ভক্তগণের সম্পর্কে। মহাদেব উবাচ, অর্থাৎ এখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছেন। মহাদেব উবাচ, মহেশ্বর কি বলছেন শুনুন। যারা শুদ্ধ কর্ম করে, যারা তপস্যাকারী ও আমার পুজো করি তাদেরকে সর্বদা সম্মান করবে। আমার ধামে যেতে হলে সর্বদা তপস্যা ও ধ্যান করতে হবে। অর্থাৎ এই যে আমার ধ্যানে বা আমার থানে যেতে হলে কি করতে হবে? সর্বদা তপস্যা ও ধ্যান করতে হবে। কষ্টকর বস্তুর জন্য তপস্যা একান্ত প্রয়োজন। অর্থাৎ এই যে কষ্টকর বস্তুর জন্য কি প্রয়োজন? তপস্যা একান্ত প্রয়োজন। তপস্যা কয় প্রকার? তপস্যা হলো 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। দেবতা ও উদ্ধরেতা বৈষ্ণবগণ সাত্ত্বিকভাবে তপস্যা করেন। তাহলে দেবতা ও উদ্ধরেতা এই যে বৈষ্ণবগণ সাত্ত্বিকভাবে তপস্যা করেন। দানব ও রাক্ষসদের তপস্যা হলো তামসিক। দানব ও রাক্ষসদের তপস্যা কি? তামসিক। সাত্ত্বিক ও তপস্যায় শ্রেয়। তাহলে সাত্ত্বিক তপস্যায় শ্রেয়। ধর্মে মনে রেখে স্নান, পূজা, জপ, হোম, দয়া, উপবাস, মৌনতা, ইন্দ্রিয় সংযমতা, জলাশয় খনন, দেবালয় নির্মাণ করলে মানুষ সর্বদা সুখী হয়। এই কথাটি সংস্কৃতে কিভাবে বলা হয়েছে শুনুন। বাপিকৃপ তরাগাত প্রসাদাঞ্চ কল্পনা কৃচ্ছচান্দ্রয়ন যজ্ঞ সুতীর্থন্ন
শ্রমাণি চ। তাহলে আপনারা শুনলেন এই যে তপস্বী ও ভক্তগণের সম্পর্কে মহাদেব উবাচ, অর্থাৎ মহাদেব যে বললেন প্রথম কারণ, প্রথম প্রকার। এরপর দ্বিতীয় প্রকারে আপনারা শুনবেন, দ্বিতীয় প্রকারে শুনবেন বলছেন সংক্রান্তি বিষুবদ যোগ নাদ ধ্যান জ্যোতির্দর্শন রেচক পুরাণ প্রণয়ান নারী সঞ্চার প্রত্যাহার কাষ্ঠাবস্থা। এগুলি সবই বড়, সবই হলো জ্ঞান উপলব্ধির স্বরূপ। এগুলি করলে নানান পাপ বিনষ্ট হয়। এগুলি করলে কি হয়? নানান পাপ বিনষ্ট হয়। তামসিক ও তপস্যা হলো নিজের পীড়ন কথা বা নিজের পীড়ন করা, অর্থাৎ তামসিক তপস্যা হলো নিজেকে পীড়ন করা। তামসিক তপস্যা কি? নিজেকে, অর্থাৎ নিজেকে পীড়ন করা। ধর্মস্থানানি, এই যে কথাটি সংস্কৃতে কিভাবে বলা হলো? তাহলে সংস্কৃতে বলা হচ্ছে যে ধর্মস্থানানি চৈতানি সুখদানি মনীষে নাম সংক্রান্তি বিষুবদ চোখে নাদ মোথ ক্রান্তি জুঞ্জুতাম। এবার তৃতীয় প্রকারে কি বলা হচ্ছে? যদি স্বর্গ লাভ ও মোক্ষ লাভ যদি এক জন্মে না সম্ভব হয়, তবুও মনুষ্য জন্মকে যত্ন করে রক্ষা করা উচিত। মানুষ অর্থাৎ মনুষ্য জন্ম হলো ধর্মের মূল, অর্থাৎ এই যে মনুষ্য জন্ম কি? ধর্মের মূল, অর্থাৎ ধর্মের মূল হলো মনুষ্য জন্ম। যে মনুষ্য জন্মে নিজের আত্মার উন্নতি সাধন না করে, অর্থাৎ যে মনুষ্য জন্মে নিজের এই যে আত্মার উন্নতি সাধন না করে, তাহলে সে অতি নির্বোধ। অর্থাৎ এই যে মনুষ্য জন্মকে সর্বসত্তম অর্থাৎ সর্বোত্তম জন্ম ধরা হয়েছে। এই যে মনুষ্য জন্মে মানুষ যদি তার জীবনে আত্মার উন্নতি না করে, তাহলে সে যে অতি বড় নির্বোধ। যারা উন্নতি ঘটিয়ে থাকে তারা অশেষ পুণ্যবান। অর্থাৎ যে সকল মানুষ এই যে মনুষ্য জন্মে নিজের উন্নতি ঘটিয়ে থাকে, তারা কি? তারা হলো অশেষ পুণ্যবান। তবে যারা শিব পুজো করে থাকে তারা দেবত্ব লাভও করে। অর্থাৎ যারা শিব পুজো করে থাকে তারা কি করে? দেবত্ব লাভ করে। তাদের আর নরক দর্শন হয় না, তাদের আর নরকের দর্শন করতে হয় না। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে এই যে কথাগুলি, এই যে তৃতীয় প্রকারে যে কথাগুলি বলা হলো, তার সংস্কৃতে অনুবাদ কি আছে? সংস্কৃতে বলা হচ্ছে মনুষ্যত্বৈও বিপ্রত্যং ইয়ঃ প্রাপ্যশ্চ সুদুর্লভ ন করোত্মন আত্মন শ্রেয় ক অন্য স্মাদ চেতস দীপানামেব সর্বেষাং ভুজ্যতে অস্মিন পার্জিতম ইত স্বর্গশ্চ মোক্ষশ্চ প্রাপ্যতে সোম পার্জিত। চার প্রকারে কি বলা হলো? যারা শিব নামে পৃথিবীতে
কীর্তন করে। এই যে যারা শিব নামে পৃথিবীতে কীর্তন করে, মহাদেবের নামে যারা কীর্তন করে, তাদের আর যে নরক ভয় থাকে না। যারা মহাদেবের নাম সর্বত্র প্রচার করে, যারা মহাদেবের নামে কীর্তন করে, তাদের আর নরক ভয় থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ভক্তি তাদের মৃত্যুর পরে আনন্দময় শিবলোকে নিয়ে যায়। এই যে মহাদেবের প্রতি তাদের যে ভক্তি, তাদের শিব ভক্তি তাদের কি করে, আনন্দময় করে এবং তাদের শিবলোকে নিয়ে যায়। উক্তং শিবেতি যস্নাম তথা হরেতি চ ন তেষাং নরকাৎ ভীতি अस्मत् মুনিষত্তম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন সম্পূর্ণ অঘোরকল্পাদি বর্ণন। এই যে 40তম অধ্যায় এখানে সম্পূর্ণ সমাপ্ত হলো। আপনারা শুনলেন অঘোরকল্পাদি কথন। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানান। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই নিজের কাছের মানুষ, প্রিয়জন এবং সকলের সাথে ভাগ করে নেবেন মহাদেবের নাম, শিবগান। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই শুনবেন এবং শিব পুরাণেরকে সমর্থন করবেন। সকলে মহাদেবের নামে বলুন হর হর মহাদেব। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনতে চলেছেন 41তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন শ্রেষ্ঠ স্থান লাভ। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ্যালী চ্যানেলে আমি বিহারি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আপনারা শুনেছেন যে ধর্মসংহিতা অর্থাৎ ষষ্ঠ সংহিতা ধর্মসংহিতার 41তম অধ্যায় আপনারা শুনবেন শ্রেষ্ঠ স্থান লাভের এই যে প্রশ্নোত্তর পর্ব আপনারা শুনতে চলেছেন। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। প্রথম প্রশ্ন, ব্রাহ্মণের উৎপত্তি কোথা থেকে? উত্তর হলো ব্রহ্মার মুখ থেকে। দ্বিতীয় প্রশ্ন, ক্ষত্রিয়ের উৎস কোথা থেকে? ব্রহ্মার বাহু থেকে ক্ষত্রিয়ের উৎস। তৃতীয় প্রশ্ন হলো, বৈশ্য ও শূদ্রের উৎপত্তি কোথা থেকে হলো? ব্রহ্মাদেবের উরু থেকে বৈশ্য ও ব্রাহ্মণের চরণ থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। তাহলে আপনারা শুনলেন এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের উৎপত্তি কোথা থেকে হয়েছে। চতুর্থ প্রশ্ন হলো, মানুষ স্থান ভ্রষ্ট হয় কেন? তাহলে চতুর্থ প্রশ্নে আপনারা শুনছেন মানুষ স্থান ভ্রষ্ট হয় কেন। উত্তর হলো, পণ্ডিতগণ দুষ্কৃতির প্রভাবের ফলে স্থান ভ্রষ্ট হয়। পণ্ডিতগণ এই যে দুষ্কৃতির প্রভাবের ফলে স্থান ভ্রষ্ট হয়। কেউ যখন শ্রেষ্ঠ স্থান লাভ করে তখন তা যত্ন করে রক্ষা করা উচিত। কোনো ব্রাহ্মণ যদি ক্ষত্রিয় রমণীর গর্ভে সন্তান অর্থাৎ কোনো ব্রাহ্মণ যদি ক্ষত্রিয় রমণীর গর্ভে সন্তান উৎপাদন করে, তবে সেই ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নষ্ট হয়। আবার যে মানুষ শূদ্র হয়ে জন্ম নেয়
শূদ্র হয়ে জন্ম নেয়, সে তার নিজের সুকর্মের প্রভাবে শূদ্র থেকে বৈশ্য উন্নতি হতে পারে। যে শূদ্র শাস্ত্রের নিয়ম মেনে চলে, শুদ্ধ কর্ম দ্বারা 3 শ্রেণীর নিষ্ঠা ভরে সেবা করে, সেই শূদ্রের বৈশ্যকুলে জন্ম হয়। আবার যে বৈশ্য তার বৈশ্যত্বকে যত্ন ভরে রক্ষা করে, সে ক্রমে বৈশ্য থেকে ক্ষত্রিয়ে নিজের উত্তরণ ঘটায়। ফলে বৈশ্যদের উচিত নিয়ম মেনে হোম পরায়ণ হয়ে কর্ম করা। তাদের শুদ্ধ আহার করা উচিত। তাদের কি করা উচিত? শুদ্ধ আহার করা উচিত। তাতে বৈশ্য ব্যক্তি ক্ষত্রিয় কুলে জন্ম নিতে পারে। আবার যে ক্ষত্রিয় এই পৃথিবীতে জন্ম নেয় বা জন্ম নিয়ে নিজের ধর্মকে সঠিকভাবে মেনে চলে, আবার যে ক্ষত্রিয় এই পৃথিবীতে জন্ম নিয়ে নিজের ধর্মকে সঠিকভাবে মেনে চলে, সতত দান ও ধ্যানের মতন কাজ করে, ধর্ম মেনে পৃথিবীকে পালন করে, নিজ পত্নীর প্রতি অনুগত থাকে, তিবর্গের অনুষ্ঠান করে এবং গোব্রাহ্মণ ও আত্মার উন্নতি ঘটায়, ধর্মযুদ্ধে প্রাণ দেয়, সে সকল ক্ষত্রিয় পরজন্মে ব্রাহ্মণকুলে জন্ম নিতে পারে। তাহলে কি হয়? সেই সকল ক্ষত্রিয় পরজন্মে ব্রাহ্মণকুলে জন্ম নিতে পারে। এরপরের প্রশ্ন কি বলা হলো? যুদ্ধে প্রাণ দিলে কি মহৎ গতি হয়? অর্থাৎ কোনো ব্যক্তির যদি যুদ্ধ করতে করতে প্রাণ চলে যায়, তাহলে কি তার মহৎ গতি লাভ হয়? উত্তর হলো, যারা ধর্মযুদ্ধে প্রাণ দেয়, অর্থাৎ যারা ধর্মের জন্য যুদ্ধ করে প্রাণ দেয়, তারা শ্রেষ্ঠ স্থান অধিকার করে। এই পৃথিবীতে যার অর্থ সম্পদ থাকে, অর্থাৎ এই পৃথিবীতে যার অর্থ সম্পদ থাকে, সেইরূপ ব্যক্তি শত শত যাগ যজ্ঞ ইত্যাদি করে থাকে। অর্থাৎ এই পৃথিবীতে যার অর্থ সম্পদ থাকে, সেইরূপ ব্যক্তি শত শত যাগযজ্ঞ ইত্যাদি করে থাকে। কিন্তু যুদ্ধে যাওয়া ও নিজের জীবন দিয়ে প্রভুকে, রাজ্যকে বা অন্যকে রক্ষা করা বিশাল মহত্বের পরিচয়। সুতরাং যারা সেই মহৎ কাজটি করে তারা ধন্য। ফলে তাদের সবসময় ঊর্ধ্বগতি লাভ হয়। যে সকল বীর যুদ্ধক্ষেত্রে নিজের কথা চিন্তা না করে, সেই ব্যক্তি অবশ্যই পরম গতি লাভ করে। অর্থাৎ যে সকল ব্যক্তি যুদ্ধক্ষেত্রে নিজের কথা চিন্তা করে না, সে ব্যক্তি অবশ্যই পরম গতি লাভ করবেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 41তম অধ্যায়। আপনারা শুনলে শ্রেষ্ঠ স্থান লাভের এই যে প্রশ্নোত্তর পর্ব। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতই জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকুন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ অবশ্যই শুনবেন। সনাতন হিন্দু ধর্মের পাশে অবশ্যই থাকবেন এবং এই ধার্মিক ও চ্যানেল অবশ্যই সকলের সাথে ভাগ করে নেবেন। পুরাণ পাঠ এবং পুরাণ শ্রবণের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা আগত সকল প্রকার বাধা বিঘ্ন যা নিরাময় হয়।
এরপর শুনতে থাকুন 42তম অধ্যায়। আপনারা শুনতে থাকবেন জীবদেহের গঠন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের 42তম অধ্যায়ে আপনারা শুনবেন জীবদেহ গঠন। আপনারা শুনবেন জীবদেহের গঠন। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। সনত কুমার বললেন, পুরুষের দেহ ক্ষণমাত্র পঞ্চভূত থেকে উৎপন্ন হয়। ধর্মের ফলে অধর্মের ফলে বা মিশ্র ফলের জন্য যে শরীর উৎপন্ন হয় তা হল ভূত পরিমাণ। সেই দেহ আবার চার প্রকারের। কয় প্রকারের? 4 প্রকারের। কি কি সেই দেহ? 4 প্রকারের। তা হলো তৃণ, গুল্ম ইত্যাদি দেহ স্থাবর। এর মধ্যে পড়ে সকল উদ্ভিজ। কীট ও কৃমি পতঙ্গের দেহ হলো স্বেদজ। অর্থাৎ আপনারা শুনছেন এই যে জীবদেহের গঠন সম্বন্ধে। তাহলে এই যে দেহ কয় প্রকার? 4 প্রকার। এবং কি কি? তৃণগুল্ম ইত্যাদি দেহ হলো স্থাবর। এর মধ্যে পড়ে সকল প্রকার উদ্ভিদ। এবার কীট, কৃমি, পতঙ্গ সকল দেহ হলো স্বেদজ। পক্ষী, নক্র, চক্রবাক, মৎস্য ও কচ্ছপ এরা হলো অন্তজ। এছাড়া মানুষ ও চতুষ্পদ হলো জরাউজ। প্রাণীদের হৃদয়ের মধ্যে চারিদিকে নিখিল নারী প্রতিবন্ধ আছে। প্রাণীদের হৃদয়ের মধ্যে চারিদিকে নিখিল নারী প্রতিবন্ধ আছে। আগের প্রাণ ও বায়ুর প্রতি নারীর মুখে সূক্ষ্ম রস দিয়ে সেই সব নারীকে স্ফীত করে। ফলে এসব নারীর মধ্য দিয়ে সারা শরীরে খাদ্য পরিচালিত হয়। তা শরীরের উত্তাপের সঙ্গে মিশে ত্বক ও রক্ত তৈরি করে। পরে ওই রক্ত থেকে লোম, মাংস, ক্লেশ, স্নায়ু, শিরা, অস্থি, নখ ও মজ্জা ইত্যাদি তৈরি হয়। মজ্জা থেকে উৎপন্ন হয় শুক্র উৎপন্ন হয়। জীবেরা স্বীয় কর্মের ফলে বা জীবেরা স্বীয় কর্মের বশে শুক্র ক্ষরণের সময় সকল ইন্দ্রিয় পরিব্যাপ্ত হয়। পরিপ্রাপ্ত হয়ে যোনির মধ্যে প্রবেশ করে। ক্রমে ওই শুক্র নারীর শোণিতের সঙ্গে মিশে তা আলোড়িত ও স্ফীত হয়ে 5 দিনের দিন বুদ্বুদ আকার ধারণ করে। এরপর 7 দিনের মধ্যে সেই বুদ থেকে মাংসপেশি এবং 2 সপ্তাহের রক্ত ও পেশি ত্বকের মাধ্যমে দৃঢ়তা লাভ করে। এরপর কি বলছে? গাছের বীজ থেকে যেমন অঙ্কুর বের হয় সেই রকম 25 দিনে দেহের অঙ্কুর দেখা যায়। তারপর 1 মাসে কি হয়? ঘাড় হয়, মাথা, কাঁধ ও পিঠের অংশ ও পেট হিসেবে বিভক্ত হয়। এরপর 2 মাসের মধ্যে ক্রমে হাত, পা ও শরীরের 2 পাশ, কোমর
ও শরীর বিকশিত হয়, অর্থাৎ একটা মানুষের কিভাবে জন্ম হয়। তারপর 3 মাসে শরীরের সকল সন্ধি তৈরি হয়। 3 মাসে কি হয়? শরীরের সকল সন্ধি তৈরি হয়। 4 মাসে তৈরি হয় শরীরের হাত ও পায়ে সমস্ত আঙ্গুল। তাহলে একটি সন্তান অর্থাৎ একটি শিশুর কিভাবে গঠন হয়, একটি মানুষের কিভাবে গঠন হয়। 4 মাসে তৈরি হয় হাত ও পায়ের সব আঙ্গুল। 5 মাসে তৈরি হয় মুখ, কান, নাক ও দাঁতের পাঠি। অর্থাৎ 5 মাসে তৈরি হয় মুখ, কান, নাক। 6 মাসের বা 6 মাসে কানের ছিদ্র, 7 মাসে পায়ু, মৃত্র, উপস্থ, নাভি ও গাত্রসন্ধি সকল। 8 মাসে তৈরি হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও মাথার চুল। এইভাবে মনুষ্যদেহের অবয়ব সম্পূর্ণ হয়। তখন সেই মানব ভ্রমের মধ্যে জাগ্রত হয় পূর্বের সুখ ও দুঃখ, ব্যথা বা বেদনা। সে যেই যোনির মধ্যে জন্ম নিয়েছে সবই তার মনের মধ্যে জেগে ওঠে। সে চিন্তা করতে থাকে সে জন্মগ্রহণ করে যে সংস্কার লাভ করবে তা পালন করবে, তাতে তাকে আর যেন গর্ভ যন্ত্রণা ভোগ করতে না হয়। আর সেজন্যই মানুষকে জন্মগ্রহণের পর শিবজ্ঞান লাভ করতে হয়। শিবজ্ঞান মানুষকে পুনঃ গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। অর্থাৎ এই যে শিবজ্ঞান মানুষকে সেই যে যন্ত্রণা, অর্থাৎ এই যে মনুষ্য যন্ত্রণা, বারবার জন্মগ্রহণের যে যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দিতে পারে। জরায়ুর অন্ধকারে যথেষ্ট কষ্টের সঙ্গে মানুষকে দিন কাটাতে হয়। অর্থাৎ মানুষ যখন তার মাতৃগর্ভে থাকে তাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়। অর্থাৎ যে শিশুটি তার মাতৃগর্ভে থাকে তাকে কিন্তু কষ্ট করতে হয়। তাই বলা হচ্ছে এখানে, তাই বলেছে যে প্রাণীদের গর্ভ যন্ত্রণার মতন ক্লেশকর যন্ত্রণা যে আর কিছুই হয় না। তিল ও ইক্ষু যেমন পেষণ যন্ত্রের পরে যন্ত্রণা ভোগ করে, প্রাণীরও সেই রকম যন্ত্রণা ভোগ করতে থাকে। দেহীদের হাড়, স্নায়ু, রক্ত, মাংস, মল, মূত্র, ক্লেশ ও রোমের মাধ্যমে পরিপ্রাপ্ত হয়। মহা অন্ধকার, পুণ্য, রাগ, দেশ ইত্যাদির বশীভূত জরায়ুর দ্বারা ঘেরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, যোনিস্থান, মল মূত্র ত্যাগের স্থান সবই এই অস্থিতেই ঘেরা। সেই সকল অস্থিগুলিকে অনেক পেশি থাকে। মানুষের মুখের মধ্যে 32টি দাঁতও আছে। শরীরের মধ্যে পিত্ত, কফ, রক্ত, মজ্জা, মেদ ও শুক্র রয়েছে। মানুষের আত্মা নিত্য শুদ্ধ ও পবিত্র, কিন্তু নিজের কর্মফলের বন্ধনে মানুষ যে আবদ্ধ, সেই জন্য তার এই দেহ খোলসটি অবিশুদ্ধ ও অচিরস্থায়ী। অর্থাৎ মানুষ এই যে কর্মফলের জন্যই আবদ্ধ। সুতরাং এই যে মানুষ যে খোলস, অর্থাৎ মানুষ যে জন্মগ্রহণ করেছে, এটা কিন্তু চিরস্থায়ী নয়। মানুষের সৌন্দর্য এবং মানুষের জন্ম এবং তার যে আয়ু, এটা কিন্তু চিরস্থায়ী নয়। এটা
অচিরস্থায়ী, অর্থাৎ মানুষকে জন্মালে মরিতে হইবে এবং তার যে সৌন্দর্য তাও তা নষ্ট হবে, সেটা সময়ে সময়ে। কিন্তু মানুষের শরীর মলমূত্র থাকার জন্য বাহির থেকে সেই দেহের শুদ্ধতা বজায় রাখার চেষ্টা করা হলেও কখনো শুদ্ধ হওয়ার যে নয়। শরীর এতই অপবিত্র যে পবিত্র পঞ্চগব্য ও গৃহীত শরীরের মধ্যে গেলেই তা অল্প সময়ের মধ্যে অপবিত্র হয়ে যায়। তাই শত শতবার গঙ্গা জল পান করলেও শরীর কখনোই শুদ্ধ হয় না। এ কথা বলা হয়েছে। বিশ্ব সংসারে মানুষ ভাব শুদ্ধই তার আসল শৌচ, অর্থাৎ বিশ্ব সংসারে মানুষের এই যে ভাব শুদ্ধই তার আসল শৌচ। এই ভাব শুদ্ধির ফলে স্ত্রী ও কন্যাকে মানুষ পৃথকভাবে দেখে। মানুষ স্ত্রী ও কন্যাকে পৃথকভাবে দেখে। ভাবের বশেই মানুষ সংসার থেকে বিমুক্ত হতে পারে। ভালো ভাব লোকেই ঈশ্বর দর্শন হয়, অর্থাৎ মানুষ এই যে ভাব লোকেই তার ঈশ্বর দর্শন হয়। শুদ্ধ ভাবের দ্বারাই মানুষ স্বর্গ ও মোক্ষের অধিকারী হয়। এই ভাবকে সুন্দর রাখার জন্য মঙ্গলজনক কাজ করতে হবে আমাদের। এই মঙ্গলজনক কাজগুলি কি কি? দান, ধ্যান, জপ, হোম করতে হবে। কামনা শূন্য হতে হবে। মনকে নির্মল করতে হবে। নির্মলতাই পরম সুখের মূল। মায়া মমতা তার আসক্তির যোনিযন্ত্রের নিরীপণের কারণ। কোনো বিষয়ের প্রতি অনুরাগ কেবল দুঃখই বাড়াতে পারে। আর একটি বস্তু হলো কাম, আর একটি বস্তু কি? কাম। কাম মানুষকে আরো বেশি কর্মফলের ভোগের দিকে টেনে নিয়ে যায়, কেবল দুঃখই বাড়াতে পারে। তাই বলছেন ভগবান যে কাম মানুষকে কেবল দুঃখই দিতে পারে। স্ত্রী ভোগ সংক্রান্ত সুখকে পণ্ডিতগণ মলমূত্র ত্যাগের যে সুখ, সেই রকম সুখই মনে করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন, অর্থাৎ পণ্ডিতগণ কি মনে করেন? এই যে স্ত্রী ভোগ সংক্রান্ত যে সুখ, তা মলমূত্র ত্যাগের সুখকেই বলেছে, সেই রকম সুখই মনে করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 42তম অধ্যায়। আপনারা শুনলে জীব ও দেহের গঠন, অর্থাৎ জীব দেহ কিভাবে গঠিত হয়, অর্থাৎ জীব দেহ 4 প্রকারের এবং কি কি তা আপনারা শুনলে। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুরু থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।